আসসালামু আলাইকুম। বাংলাদেশের প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা ডাইরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বা ডিজিএফআই এর নতুন মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। কে এই নতুন ডিজিএফআই মহাপরিচালক, চলুন তার সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিই। তো ডিজিএফআই এর সদ্য সাবেক মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রদূত হিসাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করে ডিজিএফআই এর নতুন মহাপরিচালক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরীকে। তাকে ব্রিগেডিয়ার জেনারেল থেকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশের প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর মহাপরিচালক পদের দায়িত্ব দেওয়া হয়েছে। তো ডিজিএফআই এর নতুন এই মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে 29তম বিএমএ লং কোর্সের মাধ্যমে ইনফ্যান্ট্রি করে 1993 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। পরবর্তীতে তিনি সামরিক বিষয়ে আরও উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে সিকিউরিটি অ্যান্ড ডেভেলপমেন্ট সাবজেক্টের উপরে মাস্টার ডিগ্রি অর্জন করেছেন খুবই ভালো রেজাল্ট নিয়ে, এবং তার মাস্টার্সের সিজিপিএ ছিল 3.74, যেটা যথেষ্ট ভালো মানের একটা রেজাল্ট। তিনি 2014 সালে মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল র্যাঙ্কে পদোন্নতি পান। পরবর্তীতে তিনি 16 ফেব্রুয়ারি 2017 থেকে 3 জানুয়ারি 2018 সাল পর্যন্ত তিনি কর্নেল র্যাঙ্কে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের সিনিয়র ইনস্ট্রাক্টর হিসাবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি ব্রিগেডিয়ার জেনারেল হিসাবে সেনা সদরের মুভমেন্ট অ্যান্ড কোয়ার্টারিং M&Q ডাইরেক্টরেটের দায়িত্ব পালন করেছেন। তিনি ডিজিএফআই এর মহাপরিচালক হিসাবে দায়িত্ব গ্রহণের পূর্ব পর্যন্ত তিনি সেনা সদরের এই দায়িত্বে তিনি ছিলেন। ডিজিএফআই এর এই নতুন মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী তিনি একজন সামরিক ডেলিগেট হিসাবেও কাজ করেছেন। 2025 সালের আগস্ট মাসে তিনি মেক্সিকোতে একটি রাষ্ট্রীয় সফর করেন এবং সেখানে তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের পক্ষ থেকে একজন সামরিক ডেলিগেট হিসাবে ভ্রমণ করেন এবং তিনি একজন সামরিক ডেলিগেট হিসাবে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আর সর্বশেষ 22 ফেব্রুয়ারি 2026 তিনি সেনা সদরের একজন ব্রিগেডিয়ার জেনারেল থেকে তাকে পদোন্নতি দিয়ে তাকে মেজর জেনারেল করেই তাকে বাংলাদেশের প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর মতো গুরুত্বপূর্ণ সংস্থার মহাপরিচালক পদের দায়িত্ব দেওয়া হয়। তিনি সেনাবাহিনীর ফিল্ড লেভেল থেকে তিনি ইন্টেলেকচুয়াল এবং ডেলিগেট লেভেলে বেশি কাজ করেছেন। যেহেতু তিনি মাঠ পর্যায়ের থেকে ইন্টেলেকচুয়াল বা ডেলিগেটর পর্যায়ে বেশি দায়িত্ব পালন করেছেন, এজন্য মিডিয়াতে তার সম্পর্কে খুব একটা আলোচনা শোনা যায়নি বা তার নাম তেমন মিডিয়াতে আসেনি। এজন্য তার সম্পর্কে খুব বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। যতটুকু তথ্য পাওয়া গেছে সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম।